আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সবার সামনে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য। আমরা সবাই মুসলমান, আমাদের সবচেয়ে দামি নিয়ামত ইমান। যদি কোনো ব্যক্তি তার ইমান চর্চা করে, তাহলে সে যেই জায়গায় যাবে ওই জায়গায় তার দ্বারা মানুষ প্রভাবিত হবে। আমরা দেখতে পাই আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় ভাই, যিনি আমাদেরকে মর্মাহত করে তার আখেরি জীবনের পথে পাড়ি জমিয়েছেন, আমাদের ওসমান হাদি, যাকে ওসমান বিন হাদি বলা হয়। তার বাবার নাম হাদি, সেই নামে তিনি প্রসিদ্ধ হয়েছেন। তার বাবা একজন আলেম ছিলেন। তার কেরিয়ারের মধ্যে দেশপ্রেম ছিল, মানবতার প্রেম ছিল, ইসলামের আদর্শ ছিল। ঠিক ওইভাবে আমরা যদি ব্যক্তি জীবনে তাকে স্মরণ রাখতে চাই, আমরা যদি রাষ্ট্রীয় জীবনে তার অবদানকে ওইভাবে অটুট রাখতে চাই, তাহলে তার যে লিখনী, তার যে বক্তব্য, কথামালা, তার যে দেশপ্রেমের বারুদের মতো কথাগুলো আসছে তার দিল থেকে, কলিজা থেকে, 18 কোটি মানুষের হয়ে যে এতদিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই সংগ্রামে আপনি আমিও শরিক হব যদি তার বাস্তবায়ন আমরা নিজের মধ্যে তৈরি করতে পারি। আমাদের আদর্শ যদি ইসলাম হয়, আমাদের রাজনীতি যদি ইসলাম হয়, আমাদের দেশপ্রেমের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ কায়েম করতে পারবো। প্রিয় বন্ধুরা, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ে আমরা ইসলামকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদির পরিবারের কলিজার টুকরা নবজাত সন্তানকে নেক হায়াত দান করুন, তাকে তার উত্তরসূরি হিসাবে কবুল করুন, তার পরিবারের সবাইকে মাফ করুন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবার উচ্চ মর্যাদা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।